অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়ালো। ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ এদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম এবং লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানের গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৫,০৬২ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন ১,৬৫,৬৯৭ জন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত প্রায় ২ বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৪৩২ জনের, তাদের মধ্যে ১৪৬ জনই শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।